কাউরান বাজারের কুলি আবেদ আলী কি করে কোটি কোটি টাকার মালিক হলেন, কি সেই ভেলকিবাজি? তাই আজকে আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখছি, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা। আর এই প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের একজন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। নিজেকে শিল্পপতি বলে পরিচয় দেওয়া এই আবেদ অভাবের কারণে মাত্র 8 বছর বয়সে ঢাকা এসে কাউরান বাজারের কুলির কাজ, হোটেলে খাবারের প্লেট ধোয়া, রিক্সা চালানো, চাল বিক্রি সহ যখন যে কাজ পেতেন করতেন এবং রাতে ঘুমাতেন ফুটপাতে। অথচ তিনি এখন কোটি কোটি টাকার মালিক। শোনা যাচ্ছে ঢাকায় তার 7 এবং 11 তলা দুটি বহুতল ভবন সহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন 3 তলা বাড়ি বানিয়েছেন, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। বাড়ির পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের বাগান। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইউএসএ রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের চেয়ারম্যানও তিনি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। চলনে বলনে সব সময় ধর্মভীরু আবেদ আলী যাত্রাপথেও বাদ দিতেন না কোনো নামাজ। দান সদকায় ছিলেন অগ্রগামী। নিজ গ্রামে 71 শতক জমিতে মসজিদ এবং ঈদগাহ বানিয়ে কুড়িয়েছেন সুনাম। এছাড়া রাস্তাঘাটে অসহায় মানুষকে সব সময় দান সদকা করতেন তিনি। যখনই মানুষের মুখে উঠল আবেদ আলীর নাম, তখন ইচ্ছা জাগলো উপজেলা পরিষদ নির্বাচন করার। নিজের প্রভাব প্রতিপত্তি বোঝাতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে দিতেন ফেসবুকে। ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া আবেদ আলীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। ঢাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিয়াম মানুষকে সাহায্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রচার করেন। চড়েন দামি গাড়িতে, পড়াশোনা করেছেন দেশের বাইরে। ফেসবুকে 2টি গাড়ির ছবি পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় 70 ও 40 লক্ষ টাকা। এছাড়া আবেদ আলী নিজ নামে স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনদের নামে কোটি কোটি টাকার শত শত শতাংশ জমি কিনেছেন। ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরে মূলত ভাগ্য খুলে যায় কুলি আবেদ আলীর। ধীরে ধীরে নিজের স্বাস্থ্যের উন্নতির সাথে আর্থিক সম্পদেরও উন্নতি ঘটিয়েছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকা তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। কুয়াকাটায় রয়েছে হোটেল সান মেরিনা নামের 5-স্টার হোটেলের মালিকানা। তবে কথায় আছে, চোরের 10 দিন, গেরস্থের 1 দিন। কিন্তু আবেদ আলীর ক্ষেত্রে 1 দিন নয়, 2 দিন। কারণ ভুয়া ঠিকানা ব্যবহার করে পিএসসিতে চাকরি নেওয়া আবেদ আলীর বিরুদ্ধে 2014 সালে নন ক্যাডারের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। সে সময় পিএসসির প্রতিবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে বহু বেআইনি কর্মের দুর্নাম আছে। তিনি অভ্যাসগত অপকর্মে জড়িত। আর সর্বশেষ প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 ঊর্ধ্বতন সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি। সৈয়দ আবেদ আলী জীবন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি। দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন। সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন তিনি। পিএসসির কোনো পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার কারসাজিতে মেতে উঠত গ্রেপ্তার হওয়া চক্রটি।